আমি কার সাথে রিলেশনে আছি, আমাকে ভীষণ কেয়ার করছে আরিয়ান্ত। এই ঘড়িটা প্রকাশটা দিল, স্বাভাবিক। আমি যেহেতু বলেছি তোমাদের তো জানতে ইচ্ছা করবেই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্তা ট্রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি সকাল সকাল খাবার নিয়ে বসে গেছি, মানে খাবারটা দিয়ে স্টার্ট করলাম ব্লগটা আর কি। মা বাড়িতে নেই আর আমি ঘুম থেকে উঠেই খেতে বসে গেছি। এখানে বসে আছি, শরীরটা একদমই ভালো লাগছে না, শরীর একদমই চলছে না বলতে গেলেই হয়। তো স্নান করব ভাবছি, কি করব এখন, করব না একটু পরে করব, কারণ আমার একটু শুতে ইচ্ছা করছে। ভাবছি যে একটু শুয়ে থাকি, কিছুক্ষণ শুয়ে থাকলে হয়তো শরীরটা ভালো লাগবে। জানি না, কিছু একটা তো হচ্ছে। তারপর ঠাম্মি এখানে মিষ্টি দিয়ে গেল, গুড়ের মিষ্টি। বাবার একটা বন্ধু এসেছিলো, উনি নিয়ে এসেছিলো। আর এখানে যে পেয়ারা মাখানোর জন্য সব কিছু রেডি করছে আমার মেয়ে। তো দেখতেই পাচ্ছ, আমাদের গাছের পেয়ারা না, মার্কেট থেকে কিনে নিয়ে এসছে বাবা। তো রিয়া এখন ঠিক করলো যে এগুলো মাখাবে, আর সোমাও আছে সাথে। তো এর মধ্যে কি কি দিচ্ছে দেখো। আগের দিনই তো ভাই 3টা পেয়ারা এত লবণ, এত বেশি দিছি। লঙ্কা দেবো না, দে এই সরে সব সরে। জানি না কি 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 তৈরি করছিস তোরা। কত লঙ্কা দিচ্ছিস? দাঁড়া, এটা তো এইটা এইটার অ্যাসিস্ট্যান্ট, এইটা আর এর অ্যাসিস্ট্যান্ট ঠাকমা। হয়েছে। তো এর মধ্যে আছে কাসুন্দি আর সস আর লঙ্কা, আর কি কি দিয়েছে মনে নেই, ভালো লঙ্কার গুঁড়োও দিয়েছে। যাই হোক, এটা খেতে কেমন হবে জানি না, এখনও পর্যন্ত টেস্ট করা হয়নি। বাট আমি বলেছিলাম সসটা দিতে হবে না, কারণ আমার এই টমেটো সসটা একদমই পছন্দ না। তো আমি একটু চেক করে দেখি আগে কেমন হয়েছে খেতে, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। পেয়ারা মাখাটা কিন্তু দারুণ হয়েছিল। তারপরে এই যে ফুচকা নিয়ে এসছে আমার মেয়ে। তো এখন বাজে বিকাল 5টা, আর এখন যাচ্ছি আমি স্নান করতে, কারণ ঘুমিয়েছিলাম, শরীরটা ভালো ছিল না। ভাবছিলাম স্নানটা আজকে করবই না। তো না গাইস, আমি একদিন স্নান না করে থাকতে পারি না। তো চলো আমি ঝটপট স্নান করে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। তো স্নান টান করার পরে উপরে এসে একটু বসেছিলাম। ওই যে বললাম, শরীরটা আজকে যে কী হচ্ছে আমার, একদমই ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো রাত্রি হয়ে গেছে, এখন যাবো নিচে কিছু খেতে। খুব খিদেও পেয়ে গেছে, মানে খিদে পাচ্ছে বাট খেতে ইচ্ছা করছে না। এর আগে অবশ্য মাকে একটু বলেছিলাম চা করে নিয়ে আসতে, চা, কারণ চাটা খেতে ইচ্ছা করছিল। মানে মাথা ব্যথা করছে না, শরীরটার ভেতরে কিছু হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে রাতের খাবার হয়ে গেছে, রুটি করেছে। রাতের বেলা বেশিরভাগটা আমাদের বাড়িতে রুটি হয়, কারণ আমরা রুটিটাই বেশি পছন্দ করি আর কি। আর এখানে আলুর সালাদ, মানে আলুর দম করেছে। আমার মা আলুর দমটা কিন্তু দারুণ করে। তো গাইস, এখন বাজে রাত্রি 12টা। তোমাদেরকে দেখায় একবার, আমার অবস্থাটা দেখো একবার, দেখাচ্ছি তোমাদেরকে, ব্যাক ক্যামেরায় দেখাই। এখন বাজে রাত্রি 12টা। আমি এতক্ষণ ধরে শুয়েই ছিলাম, মানে মোবাইল দেখছিলাম আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রুটি করেছিল আর ওই যে আলু দিয়ে, মানে আলুর দম করেছিল। আমার ভয়েসটাও কেমন হয়ে যাচ্ছে। তো অনেক কথা বলার আছে তোমাদেরকে, যেটা আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তো এত রাত্রিবেলা আমি এখন আর একদমই বকবক করবো না, কারণ নিচে সবাই ঘুমোচ্ছে, পাশের রুমে বোন ঘুমোচ্ছে। আমি যদি এখন বকবক করি ওদের ডিস্টার্ব হবে ঘুমোতে। আর আমি ব্লগটা এন্ড করছি না, কারণ তোমাদের সাথে যে কথাগুলো আমি বলতে এসেছি, মানে যেটার জন্য আমার এই ব্লগটা, তো সেই কথাগুলো তো তোমাদের সাথে বলতেই হবে, না হলে একদমই হবে না। তো সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, সব কথা তোমাদেরকে বলবো। খুব ভালো থেকো, গুড নাইট। হে গাইস, তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমি কার সাথে রিলেশনে আছি। তো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলেছিলাম যে যাদের সাথে ভিডিও শ্যুট করেছি তাদের মধ্যেই একজন আমাকে ভীষণ কেয়ার করছে, মানে দেখছে, সেটা আমি বলেছিলাম। তো স্বাভাবিক, আমি যেহেতু বলেছি তোমাদের তো জানতে ইচ্ছা করবেই যে কে সেই ব্যক্তি। তো তোমরা সেখানে অনেকে কমেন্ট করেছো, বলেছো যে কেউ কেউ বলেছো আরিয়ান্ত, কেউ কেউ বলেছো প্রকাশ, এরকম। তো আমি আরও একজনের সাথে শ্যুট করেছি, সেটা হচ্ছে অক্ষয়।
ফেসবুকেও অনেকে জিজ্ঞাসা করেছো, ডাইরেক্ট বলেছো যে তুমি কি আরিয়ানদের সাথে রিলেশনে আছো। সবাই বলেছো, সবাই মানে একটা কথায় মানে যাদের যাদের সাথে আমি শ্যুট করেছি তাদের মধ্যে শুধু একটা নামটাই বারবার আসলো, সেটা হচ্ছে আরিয়ান্ত। তো আমি কার সাথে রিলেশনে আছি সেটা আমি আজকে তোমাদেরকে জানিয়ে দেব। তো তার আগে আমি বলে দিই যে পুরুষ কখনো না এক নারীতে আসক্ত থাকে না, এটা সবাই জানো তো। আমার নিজের চোখে দেখা মানে থাকে না। তো যাই হোক, সেখান থেকে আমি কাউকে বিশ্বাস করি না। একমাত্র আরিয়ানই ছিল যে এক নারীতে আসক্ত ছিল, আর সেই নারীটা হচ্ছে আমি। যে আমার জন্য সে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি, কথা বলা তো দূরের কথা। তো সেটাই আর কি। তো এইরকম মানুষ পাওয়া না ভাগ্যের ব্যাপার, সত্যি। তো প্রকাশদার সাথে আমার কী রিলেশান সেটা আমি তোমাদেরকে বলি। আমি একটা ঘড়ি নিয়েছিলাম, ঘড়িটা আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো আমার কাছে এই দুটো ঘড়ি, আমি ঘড়ি বেশি খুব একটা ইউজ করি না। আগে ঘড়ি ইউজ করতাম না, কারণ আগে হাতে শাখা ছিল, তো শাখা পলার সাথে ঠিক ঘড়িটা যেত না, আমি ইউজ করতাম না। তো আরিয়ান আমাকে এই ঘড়িটা এনে দিয়েছিল। আমি ইদানিং পরছি না, কারণ হলো কি আমি অনেকটা রোগা হয়ে গেছি। এই ঘড়িটা পরলে না আমার খুলে পড়ে যায় হাত থেকে। আর এটা আমি কাটতে পারবো না। তোমরা হয়তো বলতে পারো যে দিদি তুমি কেটে, তোমার হাতের মাপ দিয়ে কেটে তুমি এটা ঠিক করে নাও, বাট এটা আমি কাটতে পারবো না, কারণ এটা আরিয়ান কেটে এনে দিয়েছিল। আমি চাইছি না যে এটা আবার কাটতে, আমি চাইছি যে থাক, এটা এরকমই থাক। আর এই ঘড়িটা আমি রানাঘাট থেকে নিয়েছিলাম, সেই ব্লগটাও আমার আছে। 300 টাকা নিয়েছিল এই ঘড়িটা, তো সেই ব্লগটাও দেওয়া আছে। আমি আর আমার ভাই গেছিলাম রানাঘাটে, দিয়াকে ছাড়তে গেছিলাম। তো সেখান থেকে ফেরার পথে আমি এই ঘড়িটা কিনেছিলাম। তো এই ঘড়িটা দেখে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ঘড়িটা কি প্রকাশদা দিল, এরকম। আমি প্রকাশদাকে আজকেই বলছিলাম যে জানো, আমাকে আমার এরকম কমেন্ট আসছে যে ঘড়িটা কি প্রকাশদা দিয়েছে। তো প্রকাশদা শুনে তো অবাক। যাই হোক, তো প্রকাশদার সাথে আমার কি সম্পর্ক, ভাই, দাদা, বন্ধু, এই তিনটের মধ্যে তিনটেই রাখতে পারো তোমরা, এর বেশি কিছু তোমরা রেখো না। কারণ প্রকাশদার সাথে আমার সেরকমই রিলেশান, ভাই, দাদা, বন্ধু, এই তিনটের মধ্যেই আছে। প্রকাশদারও আর একটা কথা বলি, প্রকাশদার সাথে কিন্তু আমার অনেক আগে থেকেই পরিচয়। সেটা হচ্ছে যখন আরিয়ান ছিল বেঁচে, প্রকাশদার সাথে একটা অ্যালবাম শ্যুট নিয়ে কথা হয়েছিল। আরিয়ান নিজে কথা বলেছিল প্রকাশদার সাথে, কিন্তু সেভাবে দেখা করিনি আর ভিডিও করিনি কখনো। আরিয়ান চলে যাওয়ার পরে ভিডিও করেছে, কারণ প্রকাশদাও মানে যেটুকু পেরেছে আমাকে হেল্প করেছে, প্লাস আমার পাশে থেকেছে। কারণ প্রকাশদা চাইতো যে আমি আবার আমার এই জায়গাটায় ফিরে আসি, মানে আরিয়ানের স্বপ্নটা পূরণ করি, আমি আবার ভিডিও স্টার্ট করি, যার জন্য প্রকাশদার সাথে আমি শ্যুট করেছি। আর প্রকাশদা বলতে পারো মানে আমার সাথে ছিল, পাশে ছিল ওই সময়টায়। আর আরিয়ান্তের কথা আমি বলবো, আরিয়ান্তের সাথে যেহেতু আমার ফার্স্ট শ্যুট, আরিয়ান না থাকলে হয়তো আমি এই জায়গাটায় আসতেও পারতাম না, মানে আগের মতো আবার ভিডিও শ্যুট করতে পারতাম না হয়তো। কারণ আরিয়ান্ত ওই সময়টায় আমাকে অনেক বুঝিয়েছে। যখন আরিয়ান চলে গেল ঠিক সেই সময়টায় আরিয়ান্ত আসলো। আরিয়ান্ত আমাকে অনেক বুঝিয়েছে ভিডিও করার জন্য, যে ভিডিও করো, অনেকভাবে বুঝেছে, অনেক রকমভাবে বুঝিয়েছে। আর তারপরে আমি আবার ভিডিও মানে আমার ফার্স্ট মিউজিক অ্যালবাম আরিয়ান্তের সাথেই কিন্তু করেছি। আরিয়ান যাওয়ার পরে, মানে আগে তো আমি আরিয়ানের সাথে শ্যুট করতাম, আমার আরিয়ানের সাথে শ্যুট করতাম। তো আমার আরিয়ান চলে যাওয়ার পরে আমি আরিয়ান্তের সাথে ফার্স্ট অ্যালবাম শ্যুট করেছিলাম। সেখানেও আমার অনেক নেগেটিভ কমেন্ট এসেছিলো, বাট ওরা শুধু আমার সাথে ছিল, পাশে ছিল, যে আমি যেন আবার এই শ্যুটের জায়গাটায় ফিরে আসি, এটাই হচ্ছে ব্যাপার। তো আরিয়ান্ত শুধু আমার বন্ধু, শুধু বন্ধু, আর কিছু না। আর যার সাথে কথা বললে আমার আরিয়ানের মতো লাগে, আরিয়ানের মতো কেয়ার করে, মনে হয় আমি ফিল করতে পারি যে এটা আরিয়ান, সেটা হচ্ছে অক্ষয়। অক্ষয়ের সাথে আমি যবে থেকে কথা বলছি, এই তো পরিচয় আগে থেকেই, তখনও আরিয়ান ছিল। আরিয়ান থাকা অবস্থায় এদের সাথে আমার পরিচয়, কিন্তু কখনো দেখা করিনি। আরিয়ানও কথা বলেছে। তো অক্ষয়ের সাথেও আমার আগেই পরিচয়, বাট ভিডিও সূত্রে মানে ফার্স্ট টাইম আমি সামনাসামনি দেখলাম রাঁচিতে গিয়ে। তো তারপর ফোনে টুকটাক মানে কথা হয়, কাজ সূত্রে কথা হয়, কাজ ছাড়া কোনো কথা হয় না। তো ওর সাথে কথা বললেই আমার মনে হয় যেন আমি আরিয়ানের সাথে কথা বলছি। আরিয়ানের মতোই ও দেখে, মানে কথা বলার ধরন, কোনো কিছু মানে
মানে বুঝতেই পারছো, মানে আরিয়ান যেমনভাবে আমাকে দেখতো, কোথাও গেলে হয়তো কোথাও যাচ্ছি আরিয়ানের নজর আমার দিকে থাকতো, যে আমি কি করছি, আমার ফেসটা কি হচ্ছে, মানে ফেস রিয়াকশানটা কি হচ্ছে, আমি স্যাড কেন হয়ে যাচ্ছি, আমি হাসছি, এগুলো লক্ষ্য করতো আরিয়ান সব সময় বাইরে গেলে। তো এই জিনিসগুলো না অক্ষয় খুব লক্ষ্য করে। তো আমি অক্ষয়কে বলেছি যে আপনার সাথে কথা বললে না মনে হয় যেন আমি আরিয়ানের সাথে কথা বলছি, বাট তার মানে এটা না আমি রিলেশনে আছি। আমার মানে ভালো তো সবাইকেই লাগতে পারে, তাই না? সালমান খানকেও তো ভালো লাগে, শাহরুখ খানকেও তো ভালো লাগে, থুড়ি এদের আমি পাবো না, তাই না? তো এটুকুই, বন্ধুত্বর খাতিরে আমার ভালো লাগে, এর বাইরে কিছু না। আর আমি কারোর সাথে রিলেশানে নেই, আমি যদিও বা কারোর সাথে রিলেশানে আসি আমি আগে তোমাদেরকে জানাবো, অবশ্যই জানাবো। তো এদের কারোর সাথেই আমি রিলেশানে নেই, শুধুমাত্র কাজ সূত্রে এদের সাথে আমার পরিচয় না, কাজের বাইরেও এরা আমার পাশে থেকেছে, আমার খারাপ সময় সাথে থেকেছে, আমাকে বুঝিয়েছে, সেই খাতিরে আমি কথা বলি। বন্ধুত্ব, জাস্ট বন্ধুত্ব, এর বাইরে কিছু নেই। তো কারোর সাথেই আমি রিলেশানে নেই, আর এখনও পর্যন্ত আমি ভাবিও নি নিজেকে নিয়ে আমি কি করব না, সেগুলো কিছুই ভাবিনি। আমি এখনও পর্যন্ত আমার আরিয়ানকে ভালোবাসি, ওর ভালোবাসা মনে রেখেই আছি। আর ওই যে বললাম, আমি মানুষকে না মানে বিশ্বাস করতে পারি না, ওই একজনই ছিল, মানে আরিয়ানের মতো আমি কখনো কাউকে পাবো না, প্লাস আমি আশাও করি না। আমি যেমন আছি ঠিক আছি, ভালো আছি, বন্ধু বান্ধবের সাথে কথা বলছি, কাজ করছি, ভালো আছি, বাট রিলেশন আমি কারোর সাথে নেই। তো ওই যে বললাম অক্ষয়কে আমার ভালো লাগে বন্ধুত্বর খাতিরে, অন্য কিছু না, যে ওর সাথে কথা বললে আমার কোথাও না কোথাও মনে হয় যে আমি আরিয়ানের সাথে কথা বলছি, এটাই হচ্ছে মেন কারণ। তো যাই হোক, তোমরা কেউ উল্টোপাল্টা কথা বলো না, কমেন্ট করো না, সত্যি এদের কারোর সাথে আমার রিলেশন নেই, আরিয়ান্তের সাথেও নেই, বাট আরিয়ান্ত শুধু আমার বন্ধু, বারবার করে বলছি, আর প্রকাশদা ভাই, দাদা, বন্ধু তিনটেই বলতে পারো, অক্ষয় সির্ফ বন্ধু, আর কিছু না। তো চলো, এই পর্যন্তই আজকে। কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে, ততক্ষণে চলো বাই, টাটা।